একটি গুরুত্বপূর্ণ ঘটনা হল হজরত সুলাইমান এবং জিন। তিনি আল্লাহর ইচ্ছায় জিনদের উপর কর্তৃত্ব অর্জন করেছিলেন। সুলাইমান তাদের দিয়ে বিভিন্ন কাজ করাতেন, যেমন বিশাল রাজ্য নির্মাণ, সমুদ্র পার হওয়া এবং বায়ু দ্বারা দূরদূরান্তে সওয়ারি পাঠানো। একদিন সুলাইমান যখন মৃত্যুবরণ করেন, তখন তার মৃত্যুর কথা জিনরা জানত না। তারা মনে করেছিল যে তিনি জীবিত আছেন এবং তাদের কাজে লাগানোর জন্য দাঁড়িয়ে আছেন। এটি তাদের প্রকৃতির একটি উদাহরণ, যেখানে তারা আল্লাহর অজানা ইচ্ছার প্রতি অজ্ঞ ছিল। দ্বিতীয়ত, কুরআনে জিনদের উল্লেখ রয়েছে, বিশেষত সূরা জিন ৭:২ যেখানে কিছু জিন ইসলাম গ্রহণ করেছিলেন। তারা নবী মুহাম্মদ এর উপদেশ শুনে মুসলমান হন। তারা নবীর সাথে সাক্ষাৎ করতে এসে কুরআন শুনে ইসলামের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেন। এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা, কারণ এতে প্রমাণিত হয় যে জিনদের মধ্যে আল্লাহর নির্দেশনা গ্রহণ করার সক্ষমতা রয়েছে। তৃতীয়ত, শয়তান ইবলিস, যিনি একসময় জিন ছিলেন, আল্লাহর নির্দেশ অমান্য করে আদম কে সিজদা করতে অস্বীকার করেছিলেন। তার এই অহংকার এবং আল্লাহর নির্দেশনা অমান্য করার ফলে তিনি শয়তানে পরিণত হন এবং এক প্রকার শাপিত হয়ে যান। ইবলিসের এই ঘটনা জিনদের মধ্যে ভুল ও গর্হিত কাজের প্রভাব ও ফলাফল সম্পর্কে একটি শিক্ষা প্রদান করে। এই সব ঘটনা থেকে জানা যায় যে জিনরা আল্লাহর সৃষ্টি, তাদের স্বাধীন ইচ্ছাশক্তি রয়েছে এবং তারা উপকারী বা ক্ষতিকারক হতে পারে। তাদের কাজকর্মের জন্য আল্লাহর নির্দেশনা অনুসরণ করতে হবে।